আল্লাহর নবীর প্রেমিক হযরত উসমান বলতে আছেন, বলে শোনো, আজকে আমি নিয়াত করেছি, আজকে আব্বার চেহারাটা আমি পরে দেখব, আজকে আমি মায়ের চেহারাটা পরে দেখব, আজকে বিবি বাচ্চার মুখটা আমি পরে দেখব। আজকে 4 দিন চলতে আছে, আমার এই চোখ দিয়ে আমি আমার নবীর চেহারাকে দেখি নাই, আজকে আমি দেখব তো আমার নবী পাক আকা মুস্তাফার চেহারাকে দেখব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার গুটি গুটি পায়ে হাঁটতে আরম্ভ করলেন। বেরাদার, চলতে চলতে হযরত উসমান যেমনই আপনার মসজিদে নববীর মধ্যে পৌঁছে যাওয়া, হযরত উসমান দেখতে আছেন যেন আজকে পরিবেশটা একবারে টোটাল আলাদা। হযরত উসমান দেখলেন যেন যতগুলো সাহাবী আজকে মসজিদে নববীর মধ্যে আছেন মুআজ্জাজ, প্রত্যেকটা সাহাবীর মন বড্ড খারাপ, প্রত্যেকটা সাহাবী মাথা নত করে বসে আছেন। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত উসমান দৃশ্য দেখার পরে বড় অবাক হয়ে গেলেন। উসমান চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ গো, নবীর দরবারে বসার পরেও আজকে সাহাবায়ে কেরামদের মন কেন এত খারাপ? হযরত উসমান আর থাকতে পারলেন না। হযরত উসমান একজন সাহাবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলে ভাই, আজকে আপনাদের মন এত কেন খারাপ? আপনাদের সবার মাথা কেন একবারে নিচু হয়ে আছে? আমি কারণটা তো কিছুই বুঝতে পারি না। যেমনই জিজ্ঞাসা করা, ওই সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পরে চোখের পানি ঝরিয়ে বলেছিলেন, বলে উসমান, আজকে আমাদের মন এজন্যই খারাপ, তার কারণ আজকে 4 দিন চলতে আছে, আমরা কেউ এক ফোঁটাও পানি পান করি নাই। ওই সাহাবী বলতে আছেন, বলে উসমান, আমরা পানি পান করি নাই, এর জন্য যত কষ্ট, যত ব্যথা বেদনা, আমরা তার চাইতে বেশি কষ্ট পাই, তার কারণ আজকে 4 দিন চলতে আছে, আমাদের প্রিয় নবী পর্যন্ত পানি পান করে না। আল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী বলতে আছেন, উসমান, আর 4 দিন চলছে আমরা পানি পান করি নাই, আমরা যত কষ্ট পাচ্ছি এর জন্য তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাচ্ছি, তার কারণ মুস্তাফা আজকে 4 দিন পানি পান করে না। আল্লাহু আকবার। ও নবী, ও আকা মুস্তাফা, যাকে আল্লাহ তাআলা ও পাওয়ারফুল করে দুনিয়াতে পাঠিয়েছেন, বিরাদর, যে মুস্তাফা হাতের আঙ্গুল রেখেছেন, তো হাতের আঙ্গুল যেই জায়গাতে রেখেছেন ওই জায়গা থেকে পানির ফোয়ারা ছুটতে আরম্ভ করেছে। ও নবী পাক আকা মুস্তাফা, যে পাত্রতে আপনার পবিত্র আঙ্গুল মুবারক রেখেছেন, বিরাদর, ওই পাত্র আপনার পানিতে আপনার ভর্তি হয়ে গেছে। ও আকা মুস্তাফা, যার চেহারাতে একবার নিজের হাতটা ফিরিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, ও হাত ফিরানো মাত্রই ওই চেহারাটা, আল্লাহু আকবার, দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সময় বিরাদার আকা মুস্তাফা সফর করতে আছেন অনেকগুলো সাহাবীর সাথে, এমন একটা জায়গাতে পৌঁছালেন যেখানে দূর দূর পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই। মুস্তাফা বলতে আছেন, আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে পানির ব্যবস্থা করো। হযরত আলী, পানির ব্যবস্থা করবেন কেমন করে? দূর দূর পর্যন্ত আপনার পানির কোনো বালাই নাই। হযরত আলী ছুটে এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, দূর দূর পর্যন্ত পানির কোনো নাম নিশানা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা গোলাম, একটা হাবশী গোলাম যে পানি নিয়ে যাচ্ছে হুজুর। নবী বললেন, এক কাজ করো, ওকে ডাকো। ও ব্যক্তিকে আপনার ডাকা হলো। এ আপনার জানে নাকি এটাই হচ্ছে আকা মুস্তাফা। হাবশী গোলাম যখন আসলো বিরাদার, নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বাবা, তোমার যে পাত্রতে পানি আছে, পানিগুলো তোমরা দিবে, পানিগুলো তুমি আমাদেরকে দিবে, এই পানিগুলো আমরা একটু পান করব, আর এই পানি দ্বারা উযু করে আমরা একটু নামাজ পড়তাম, আমরা আল্লাহর ইবাদতটা করতাম। ও হাবশী গোলাম বলতে লাগলো, বলো হুজুর, আপনাকে তো চিনি না, কিন্তু হুজুর আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুবই ভালো মানুষ, কিন্তু হুজুর আপনাকে তাই বলতে আছি যে আমি অনেক দূর থেকে পানি নিয়ে আসছি, এখন যদি পানি নিয়ে আমি আমার মালিকের কাছে না যাই তাহলে মালিক আমাকে বকাবকি দিবে, মালিক আমাকে মারতেও পারে, অতএব হুজুর অনেক দূর থেকে পানি নিয়ে আসছি, হুজুর এই পানি আমার কাছ থেকে নিবেন না। নবী পাক আকা মুস্তাফা বলেছিলেন, বলে শোনো, তুমি পানি দাও না, তোমার মালিক তোমাকে মারবে, না তুমি মালিকের দরবারে বকা খাবে। আল্লাহু আকবার। কথাগুলো শোনার পরে ও ব্যক্তি আপনার কি করলো? পানি আপনার দিয়ে দিল। নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন, বলে আলী, এই পানিগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দাও। পানি আপনার বন্টন করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম পানি পানও করলেন, সাহাবায়ে কেরাম আপনার পানি দ্বারা উযুও করলেন। আল্লাহু আকবার। যখন আপনার পানি পান করা হলো, উযু আপনার করা হলো, আকা মুস্তাফা বলতে আছেন, বলে আলী, পানির পাত্রটা নিয়ে আসো। যখন পানির পাত্রটা নিয়ে আসা হলো, আকা মুস্তাফা নিজের পবিত্র হস্ত মুবারক আপনার যেমনই পানির পাত্রতে রেখে দেওয়া, ও গোলাম অবাক হয়ে গেল, পানি যতটাই ছিল ততটাই রয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। গোলাম বলতে লাগলো, বলে হুজুর,
একটু যদি আপনার পরিচয়টা দিতেন। হযরত আলী বলছেন, পাগল তুমি চিনতে পারোনি, এটাই হচ্ছেন আকা মুস্তাফা, এটাই হচ্ছেন আকা মুস্তাফা। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, হে বিরাদার, হযরত আলী যখন বলে দিয়েছেন এই ব্যক্তি আপনার এ গোলাম, আকা মুস্তাফার দরবারে আপনার পড়ে গেছেন, হুজুর আপনি দয়া করে আমাকে দ্বীন ইসলামের মধ্যে নিয়ে আসেন। দ্বীন ইসলাম যখন কবুল করেছেন, মুস্তাফা বলতে আছেন, মাংলে জো মাংনা है, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাংলে জো মাংনা है। আর এ কথা তো একজন সেই বলতে পারে, এ কথা যাকে আল্লাহ মালিক ও মুখতার করেছেন। মাংলে জো মাংনা है, মানে যা ইচ্ছা তুমি চেয়ে নাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে আছেন, মাংলে জো মাংনা है। গোলাম বলতে আছে, বলে হুজুর আমি কিছুই চাই না। বলে বল না তোর কি দরকার। গোলাম বলতে আছে, হুজুর যখন দিবেন একটু আমার উপরে দয়া করুন, আমি এত কালো, এত দেখতে খারাপ, হুজুর আমাকে যে একবার দেখে দ্বিতীয়বার দেখে না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে দিতে চান তাহলে দিন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিয়েছেন। নবী আমার বলতে আছেন, বলে একটু কাছে এসো। ওই হাবশী গোলাম কাছে আসলো। নবী পাক আকা মুস্তাফা সুন্দর করে তার চেহারাতে একবার হাত ফিরিয়ে দিয়েছেন। বিরাদার, ওই গোলাম যেন দেখতে বড় সুন্দর হয়ে গেল। গোলাম এবার পানির পাত্র নিয়ে যেমনই আপন মালিকের কাছে যাওয়া, মালিককে পানির পাত্র দিল। মালিক বলতে আছে, কি ব্যাপার তুমি কে? আমার গোলাম কোথায়, আমার গোলাম কোথায় বলো। ওই ব্যক্তি হেসে বলতে আছে, হুজুর আপনি আমাকে চিনতে পারেন না, আমি হচ্ছি আপনার গোলাম। মালিক বলতে লাগলো, বলে আর কি করো না, মস্করা করো না। আমার গোলাম দেখতে অত্যন্ত কুৎসিত, আমার গোলাম দেখতে এত সুন্দর নয়, তুমি তো দেখতে বড়ই সুন্দর, তোমার মতো সুন্দর আজ পর্যন্ত আমি কাউকে দেখে নাই। গোলাম বলেছিল, বলে শুনুন, আসলে আমি সুন্দর হয়েছি এর জন্যই কি মুস্তাফার পবিত্র হাত আমার চেহারাতে ফিরানো হয়েছে। আর যখন থেকে মুস্তাফার পবিত্র হাত চেহারাতে ফিরানো হয়েছে, আমার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কারামদের জিজ্ঞাসা করলেন, যখন সাহাবী উত্তর দিলেন, একজন সাহাবী বলে, উসমান আজকে 4 দিন চলতে আছে, আমরা নবী পর্যন্ত পানি পান করে নাই। হযরত উসমান বলতে আছেন, কেন? আবার উত্তর আসলো, উসমান আপনিও জানেন মদিনার এই এরিয়াতে একটাই মাত্র কুয়া, যেই কুয়ার পানি পান করার উপযুক্ত, বাকি কুয়ার পানি পান করার উপযুক্ত নয়। হে উসমান, এটাও জানেন কি এই কুয়ার মালিক হচ্ছে একজন ইহুদি? বলে জানি। বলে ইহুদি পাবন্দি লাগিয়েছে, কুয়া হতে পানি উঠাবে, ইহুদি পান করবে। ইহুদি পাবন্দি লাগিয়েছে, বলে শোনো, কুয়া হতে পানি উঠাবে, নাসরানি পান করবে, কুয়া হতে পানি পশু পাখি পান করবে। কিন্তু ইহুদি পাবন্দি এটাও লাগিয়েছে, বলে আমার কুয়া হতে সবাই পানি পান করবে, কিন্তু শুধু পানি পান করবে না, তো একমাত্র মুসলমান আর মুসলমানের নবী পান করবে না। মুসলমান দিন লাগিয়ে শুনুন বিরাদার, পানি বন্ধ করে দেওয়া এটা নতুন কোন তারিখ নাই। তারিখে মদিনা উঠান তো রাসূলে কায়নাতের জন্য পানি বন্ধ হয়েছিল। তারিখে কারবালা উঠান তো ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য, মানে শহীদ আজমের জন্য পানি বন্ধ হয়েছিল। তারিখে হিন্দুস্তান উঠান তো নবীর আওলাদ গরিবে নওয়াজের জন্য পানি বন্ধ হয়েছিল। কিন্তু আল্লাহু আকবার, না মদিনার মাটিতে পানি বন্ধ করে ইসলামের পতাকাকে ঝুকাতে পেরেছে, না হিন্দুস্তানের মাটিতে ইসলামের পতাকাকে ঝুকাতে পেরেছে। আল্লাহু আকবার। তারিখে মদিনা উঠান তো ইসলামের পতাকা বুলন্দ পালা, তারিখে কারবালা উঠান তো শহীদ আজম ইমাম হুসাইন আল্লাহু আকবার ইসলামের পতাকাকে বুলন্দ পালা করে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। তারিখে হিন্দুস্তান উঠান তো নবীর আওলাদ খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের সরজমিনে ইসলামের পতাকাকে বুলন্দ পালা করে সুবহানাল্লাহ। হে মুআজ্জাজ মুহতারাম, পানি বন্ধ করে না সেদিনও আপনার দিন ইসলামকে থামাতে পেরেছে, না আগামীতে আপনার পারবে। কিয়ামত পর্যন্ত দিন ইসলাম আছে ধরতিতে এবং দিন ইসলাম আপনার থাকবে। এজন্যই কি মুসলমান দিন লাগান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটাই মাত্র দুনিয়াতে দিন আছে, এই দিনটা একমাত্র আমার আল্লাহর পছন্দ, বাকি দিন সব বাতিল। একমাত্র আল্লাহর নিকটে পছন্দের দিন, আর ওই দিনটির নাম হচ্ছে আপনার দিন ইসলাম। আর এই দিনের যারা অনুসারী তাদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয়? জোরে মহব্বতে বলেন মুসলমান। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন তো বহুত নেকি আপনার, কত নেকি। আল্লাহু আকবার। একটু আগে
চলুন শোনাই। হে মুআজ্জাজ, আল্লাহর একজন ওলির নাম শুনেছেন? ওলি তো মানেন আপনারা না? ওলি প্রেমিক, নবী প্রেমিক মানুষ আমরা, পাক্কা টিটিএস। আল্লাহর একজন ওলি নাম শুনেছেন ইব্রাহিম বিন আদহাম। শুনেছেন বাবু? হুজুর তো শুনেছে মাশাআল্লাহ। হযরতে ইব্রাহিম বিন আদহাম। তো হযরতে ইব্রাহিম বিন আদহাম একদিন হাঁটতে হাঁটতে ওনার সামনে পড়লো একটা কবর। কি পড়লো জোরে বলুন? কবর। আচ্ছা, কবরের ভিতরে কি হচ্ছে আপনারা দেখতে পান না? সুবহানাল্লাহ। কিন্তু আসুন দিল লাগান, কবরের ভিতরে কি হয় আল্লাহর ওলিগণ দেখতে পান। মহব্বতে বলেন না? কেমন করে দেখতে পাই? এজন্য কি হাদিস পাকে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যখন আল্লাহর কেউ নৈকট্য অর্জন করে নেন, আল্লাহর ওলি হয়ে যান, তো উনাদের দেখা আম থাকে না, দেখেন তো আল্লাহর নূরানি দৃষ্টি দ্বারা দেখে থাকেন। যখন কেউ আল্লাহর ওলি হয়ে যান ব্রাদার, উনাদের শোনা আপনার আম থাকে না, শুনেন তো আল্লাহর কুদরতি কান দ্বারা আপনার শুনে থাকেন। আল্লাহু আকবার। আর মনে রাখুন, যখন কেউ আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর ওলির খাতাতে নামটা লিখিয়ে দেন। হাদিসে বুখারীতে আছে, ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাজানি লা উইজান্নাহু। আল্লাহর ওলিগণ আল্লাহর নিকটে যাই চান আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম বিন আদহাম উনিও আল্লাহর ওলি। উনি যাচ্ছিলেন, তো আপনার উনি দেখলেন একটা কবর, যে কবরে আপনার আল্লাহর একজন বান্দা বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলা দরকার ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ছে। হযরতে ইব্রাহিম বিন আদহাম যখন দেখলেন কোরআন পড়তে, আল্লাহু আকবার, হযরতে ইব্রাহিম বিন আদহাম ওই জায়গাতে দাঁড়িয়ে আপনার আল্লাহু আকবার উনি আপনার যেন সালাম দিতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যেমনই সালাম দেওয়া, তো উত্তর আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইব্রাহিম বিন আদহাম। মুসলমান ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন, আজ পর্যন্ত না আমি একে দেখেছি, না এ আমাকে দেখেছে, আর আমার নাম ধরে সালামের উত্তর। হযরতে ইব্রাহিম বিন আদহাম দাঁড়িয়ে গেলেন, কথা আরম্ভ হয়ে গেল। আল্লাহর ওলি বলতে আছেন, ভাই তুমি কত না ভাগ্যবান আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তুমি কত নসিবওয়ালা, কবরে আসার পরেও তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছো। ইব্রাহিম বিন আদহাম বলতে আছেন, বলে বাবা দুনিয়াতে এমন কি আমল করেছো যার জন্য তুমি কবরে আসার পর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছো? ওই কবরবাসী বলতে আছেন, বলে হুজুর আমি দুনিয়াতে এমন কিছু আমল করি নাই, এজন্যই কি যখন বাচ্চা ছেলে ছিলাম আমার আব্বা জান আম্মা জান আমাকে মাদ্রাসায় দিয়ে আসলো, আমি আল্লাহর কোরআন মুখস্থ করতে লাগলাম। আল্লাহর কোরআন মুখস্থ করে যখন হাফিজে কোরআন হলাম, আমি সদা সর্বদা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি কাজ করতাম তাও কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন হাঁটতাম রাস্তায় তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি বেকার টাইম বসে কাটাতাম না, আমি বাকি টাইমগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম, বলে আল্লাহ গো আমি যেন ইন্তিকালের আগে পর্যন্ত তোমার কোরআন না ভুলে যাই, আল্লাহ যেন ইন্তিকালের আগে পর্যন্ত আমি তোমার কোরআনটা পড়তেই থাকি, আর যখন আমার ইন্তিকাল হবে, ইন্তিকালের পরে ওই ইন্তিকালের সময় যেন আমি তোমার কোরআনটা পড়তে পড়তে ইন্তিকাল করতে পারি। ওই আহলে কবর বলতে আছেন, গো আল্লাহর ওলি আমি আল্লাহর কাছে দোয়া এটাও করেছিলাম, বলে আয় আল্লাহ আমার ইন্তিকালের পরে যখন কবরে রাখা হবে, আল্লাহ গো আমি তোমার কবরেও যেন তোমার কোরআনটা তেলাওয়াত করতে পারি। ওই ব্যক্তি জবাব দিতে আছে, গো আল্লাহর ওলি আমার কবরে আসা হলো এতদিন, প্রায় 12 বছর অতিক্রম হয়ে গেছে, আর এই 12 বছরের অন্তরে আমি 1 খতম 2 খতম করতে করতে আমি 72,000 বার খতম করে দিয়েছি। যেমন আপনার শোনা আল্লাহর ওলি খাজা ইব্রাহিম বিন আদহাম শোনা মাত্রই বলতে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কবরবাসী বলতে আছেন, গো আল্লাহর ওলি আপনি সুবহানাল্লাহ বললেন? বলে হ্যাঁ। বলে আপনি কয়বার সুবহানাল্লাহ বললেন? বলে আমি তোমার কথা শুনে 2 বার সুবহানাল্লাহ বলেছি। ওই কবরবাসী বলেছিলেন, গো আল্লাহর ওলি আপনি একবার সুবহানাল্লাহর নেকিগুলো আমাকে দিয়ে দিন, আর 72,000 বার আমি কবরে যে কোরআন খতম করেছি আমার এই নেকিগুলো আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অবাক হয়ে গেছে, বলে এটা কেমন কথা? 72,000 কোরআন খতম করেছে তুমি কবরে, আর 72,000
বার কোরআন খতমের নেকি আমাকে দিতে চাও, আর আমি একবার দুবার সুবহানাল্লাহ বলেছি, দুবারেরও নেকি দরকার নাই, একবারের নেকি চাও। হে আল্লাহর বান্দা, কারণটা বুঝতে পারলাম না, এই কারণটা একটু খুলে দাও। আল্লাহু আকবার। আহলে কবর বলেছিল, বলে হে আল্লাহর ওলি শুনুন, ৭২,০০০ বার আল্লাহর কোরআন খতম করে যতটা নেকি আমি কবরে সঞ্চয় করতে পেরেছি, হে আল্লাহর ওলি শুনুন, একবার সুবহানাল্লাহ বলে আপনি যতটা নেকি অর্জন করেছেন, এই ৭২,০০০ কোরআন খতমের কাছে এই একবার সুবহানাল্লাহ বলাটা ভারী পড়ে গেছে। শুরুতেই বলেছিলাম কি সুবহানাল্লাহ প্র্যাকটিস করে রাখুন, তার কারণ বড় লাভ আছে। বলতে আপনার খুবই ছোট, বুখারী শরীফের শেষ হাদিস আছে আপনার 3টা কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যদিও ছোট, কিন্তু মিজানের পাল্লাতে বড় ওজনদার হবে, ভারী হয়ে যাবে। মুআজ্জাজ চলুন না বিরাদার, বলতেছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার শুনলেন কি মুস্তাফা আজকে 4 দিন চলতে আছে, পানি পান করে নাই, আহারে হযরত উসমান আকা মুস্তাফার কাছে গেলেন, নবী পাক আকা মুস্তাফার নূরি চেহারাকে দেখলেন হযরত উসমান। হযরত উসমান নবীর নূরি চেহারাকে দেখার পরে হযরত উসমান গুটি গুটি পায়ে আপনার মসজিদ থেকে বের হলেন। হযরত উসমান সোজা বাড়িতে গিয়েছেন, বিবি বাচ্চা আব্বা মা কারোর সঙ্গে কথা না বলি হযরত উসমান আপনার আলমারি খুললেন। হযরত উসমান আলমারি খোলার পরে টাকা পকেটে ভরে নেওয়ার পরে হযরত উসমান চলেছেন কোথায়, একবারে আপনার সোজা ইহুদির বাড়িতে। বলতে আছেন, বলে ইহুদি তোমার কুয়াটা বিক্রি করবে? ইহুদি বলেছিল, বলে উসমান ওই কুয়াটা বিক্রি করব না, এজন্যই কি ওই কুয়ার পাশে আমার অনেক জমি আছে, যখন আকাশ থেকে পানি না হয় তখন কুয়া হতে পানি উঠিয়ে জমিতে দিই, অত ওই কুয়া আমি বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন, আল্লাহর কসম আজকে আমি নিয়াত করে বেরিয়েছি, আজকে তোমার কুয়াটা কিনবই কিনবো। ইহুদি বলেছিল, বলে উসমান আপনি কসম করলে কি হবে, আমি তো নিয়াত করেছি আমি বিক্রি করব না। আকা মুস্তাফা প্রেমিক সাহাবী হযরত উসমান বলতে আছেন, খোদার কসম নয়, আমার নবীর কসম, আজ আমি উসমান কুয়া কিনবো তো যাব। ইহুদি মুচকে এসে বলতে আছে, উসমান আপনি কসমের উপরে কসম করছেন, একবার বলছেন আল্লাহর কসম, একবার বলছেন আপনার নবীর কসম, আরে কসম করলে কি হবে, আমি তো কুয়া বিক্রি করব না। হযরত উসমান বলেছিলেন, বলে শোন, আজ যদি তুই কুয়া বিক্রি করে দিস তাহলে আমি উসমান আজ তোকে আমি কথা দিচ্ছি, শোন তুই যত টাকা মূল্য চাইবি তোকে মন মাগা কিমত দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উসমান আপনি আর কি করছেন না তো? হযরত উসমান বলছেন, শোন আমি জীবনে হাসি কম কান্না বেশি করি, আমি আর কি পছন্দ করি না। আল্লাহু আকবার। হযরত উসমান বলছেন, শোন আমি আর কি করছি না, তুই একবার বল বিক্রি করলে তোকে মন মাঙ্গা কিমত দেওয়া হবে। ইহুদি বলতে আছে, উসমান তাহলে আমি দাম বলবো না, আপনি বলেন দাম কত দিবেন। হযরত উসমান দাম বললেন, ইহুদির দাম শোনা মাত্রই চমকে উঠেছে, উসমান আপনি আর কি করছেন না তো, এত দাম? হযরত উসমান বলছেন, শোন আমি আর কিও করছি না, মস্করাও করছি না, দাম এতই দিব, আর এ দাম দেওয়ার জন্য আমি বাড়িও যাব না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি বলতে আছে, উসমান বিক্রি করতে পারি, তবে শর্ত একটা আমারও আছে। বলে তোর আবার কি শর্ত? বলে শর্ত হচ্ছে একটাই, কি কুয়া বিক্রি করতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে কুয়া হতে প্রত্যেকদিন মুসলমান পানি উঠাতে পাবে না, একদিন মুসলমান উঠাবে, যেই দিন মুসলমান উঠাবে সেই দিন ইহুদি নাসারারা উঠাবে না, আর যেই দিন ইহুদি নাসারা উঠাবে সেই দিন মুসলমান কিন্তু কুয়া হতে পানি উঠাবে না। হযরত উসমান বলছেন, যা আমি তোর শর্তকে কবুল করে নিলাম, এবার তো বিক্রি। বলে হায় তাহলে বিক্রি করলাম। হযরত উসমান টাকাগুলো পকেট থেকে বের করে দিয়েছেন বিরাদার। ইহুদি গুনতে লাগলো, যখন গয়না কমপ্লিট, হযরত উসমান বলতে আছেন, কম তো নয়। বলে না, 1 টাকাও কম নয়। বলে একটা কথা বলবো রাখবি? বলে বলেন না, কি বলতে আছেন? হযরত উসমান বলছেন, শোন কাল থেকে আমার মুসলমান ভাইরা আসবে পানি উঠাবে, কিন্তু আজকের মতো একটা ছোট্ট লোটা আছে আমার কাছে, এই ছোট্ট লোটাতে 1 লোটা পানি দিবি? ইহুদি হেসে বলেছিল, বলে উসমান যখন আপনি এত পিপাসিত তা আপনাকে আর বাধা দেব না, আপনি ওই লোটাতে পানি নিতে পারেন। আল্লাহু আকবার। মুসলমান হযরত উসমান আকা মুস্তাফার প্রেমিক সাহাবী ওই কুয়া হতে আপনার 1 লোটা পানি উঠালেন। হযরত উসমান পানির লোটাটা নিয়ে মদিনার মাটিতে চলতে আছেন বিরাদার। হযরত উসমান পা পা করে চলতে আছেন। হে মুসলমান দিল লাগান, হযরত উসমান যখন চলতে আছেন পা পা করে, দেখনে वाला দেখে অবাক হলো। দেখনে वाला বলতে আছে, বলে
উসমান আজকে আপনি এরকম বাচ্চাদের মতো পা পা করে হাঁটতে আছেন কেন? হযরত উসমান বলতে আছেন দেখছো না আমার হাতে পানির পিয়ালা, আমি উসমান চাই না কি আমার পানির পিয়ালা হতে আজকে এক ফোঁটাও পানি আজকে মদিনার মাটিতে পড়ে যাক। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে আছে উসমান এত যত্ন সহকারে আপনি পানি কার জন্য নিয়ে যান? নিশ্চয়ই আব্বার জন্য নিয়ে যান। হযরত উসমান জবাব দিতে আছেন বলে না। বলে তাহলে নিশ্চয় জন্ম গর্ভধারিণী মায়ের জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন বলে না। বলে হযরত উসমান যখন পানি আব্বার জন্য নয় মায়ের জন্য নয় তাহলে নিশ্চয়ই পানি আপনি আপনার বিবির জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন বলে না। বলে হযরত উসমান এ পানি যখন আপনার বিবির জন্য না তাহলে নিশ্চয়ই আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে যান। হযরত উসমান বলতে আছেন না। ওই ব্যক্তি বলতে আছে উসমান না পানি আব্বার জন্য না মায়ের জন্য, না পানি বিবির জন্য না বাচ্চার জন্য, তাহলে এত যত্ন সহকারে পানি আপনি কার জন্য নিয়ে যান? হযরত উসমান বলতে আছেন আরে শোন তুই বুঝবি না আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে বাপের চাইতে মুকদ্দম করেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে মায়ের চাইতে আগে রেখেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে মুস্তাফাকে বিবি বাচ্চার চাইতে মুকদ্দম করেছেন। আরে আমি উসমান আজকে বিবি বাচ্চার জন্য নয় আজকে পানি নিয়ে যাই তো মুস্তাফার জন্য নিয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান বলতে আছেন পানি নিয়ে যাচ্ছে আমি নবীর জন্য, যে নবীকে আল্লাহ তাআলা বিবি বাচ্চা বাপ মা এমনকি মুমিনের নিজের জীবনের চাইতে দামি বানিয়েছেন। আল্লাহু আকবার। বাবু একটু এদিকে তাকাবেন, একটু এদিকে তাকান। আমি আগে বলেছি জীবনে আমি করব না যেহেতু জীবনে 3 দিন হচ্ছে। মাশাআল্লাহ কিছু শুনে যান কারণ জালসাটা আপনার মসজিদের জন্য। দিন লাগান মুআজ্জাজ। হযরত উসমান বলতে আছেন পানি আমি নবীর জন্য নিয়ে যাই। হযরত উসমান পানির পিয়ালাটা নিয়ে বিরাদার যেমনই আপনার মসজিদে নববীতে প্রবেশ করেছেন সাহাবায়ে কেরাম দেখলেন উসমানের হাতে পানির পিয়ালা। হযরত উসমানের হাতে পানির পিয়ালা দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলতে আছেন উসমান আপনি পানি নিয়ে এসেছেন? বলে হ্যাঁ। বলে পানি নিশ্চয় তাহলে নবীর জন্য, নিশ্চয় পানি নবীর জন্য। হযরত উসমান বলতে আছেন বলে হ্যাঁ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন উসমান আপনি খুব ভালো কাজ করেছেন, তার কারণ আজকে 4 দিন চলতে আছে প্যারা মুস্তাফা পানি পান করেন। উসমান আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে যান নবীকে পানি দিয়ে দেন। আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান আস্তে আস্তে নবীর কাছে গিয়েছেন। নবী পাক বলছেন উসমান পানি लाए हो? हाँ या रसूल अल्लाह मैं पानी लाया हूं। उस्मान तुम मेरे लिए ही पानी लाए हो ना? उस्मान ने फरमाया था हाँ या रसूल अल्लाह मैं आपके लिए ही पानी लाया हूं। आका मुस्तफा বলছেন উসমান যখন তুমি আমার জন্যই পানি নিয়ে এসেছো তো দেরি করিও না, আজকে 4 দিন চলছে আমি পানি পান করি নাই, দাও পানির পিয়ালাটা আমাকে দিয়ে দাও আমি পানি পান করব। মুসলমান যেমনই আপনার আকা মুস্তফা পানির পিয়ালাটা চেয়েছেন হযরত উসমানের হাতে পানির পিয়ালা ছিল, হযরত উসমান পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছেন, পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক। সাহাবায়ে কেরাম বলতে আছেন উসমান আপনি নবীর জন্য পানি আনেন না? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি পানির পিয়ালা পিছনে কেন করলেন? হযরত উসমান বলতে আছেন শোনো আমি মুস্তাফার জন্যই পানি এনেছি কিন্তু খোদার কসম পানির পিয়ালা আমি মুস্তাফার হাতে দিব না। জোরে বলে আর একটু মহব্বতে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলেছিলেন বলে হে উসমান আজকে 4 দিন চলতে আছে আমরাও পানি পান করি নাই, মুস্তাফাও পানি পান করে নাই, কিন্তু আপনি 4 দিনের দিন এই পানির পিয়ালা এনে মুস্তাফাকে দেখিয়ে আপনি এখন বলছেন পানির পিয়ালা নবীর হাতে দিবেন না? হযরত উসমান আবার জবাব দিচ্ছেন বলেন না আমি পানির পিয়ালা নবীর হাতে দেব না। আরেকজন সাহাবী উঠে বলতে আছেন উসমান আপনি এক্ষুনি বললেন কি পানি নিয়ে এসেছেন নবীর জন্য? হযরত উসমান আবার বলছেন বলে হ্যাঁ হ্যাঁ আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি। নবী জিজ্ঞাসা করছেন উসমান তুমি পানি কোথা থেকে আনলে? হযরত উসমান বলছেন হুজুর আমি ওই ইহুদির কুয়াটা কিনে নিয়েছি হুজুর, আর ওই কুয়াটা কিনে ওই কুয়া হতে পানি নিয়ে এসেছি। নবী বলছেন উসমান তুমি পানি আমার জন্য আনোনি? উসমান আবার বলছেন হুজুর আপনার জন্যই এনেছি। বলে তাহলে দাও। হযরত উসমান আবার পানির পেয়ালাটা পিছনে করে নিয়েছেন। সাহাবায়ে কেরাম গর্জে
গর্জে উঠেছেন, উসমান আপনি বারবার নবীকে পানির পিয়ালা দেখাচ্ছেন, আবার আপনি পানির পিয়ালা পিছনে করছেন, কারণটা বুঝলাম না। নবী পাক আকা মুস্তাফা ওই সময়তে বলেছিলেন, বলে সাহাবী তোমরা থেমে যাও, আমার উসমান পানির পিয়ালা কেন আমাকে দিতে চাই না, আমি নিজে ওটা জানতে চাই। আল্লাহর নবী বলতে আছেন, বলে উসমান কি ব্যাপার, তুমি আমাকে পানির পিয়ালা কেন দিতে চাও না? হযরত উসমান বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আজকে পানি আপনার জন্য এনেছি নবী গো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পানির পিয়ালা আমি আপনার হাতেও দিব না, এতেও কোনো সন্দেহ নাই। নবী বলতে আছেন, বলে উসমান কেন? হযরত উসমান বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি উসমান, আজকে আমি নিয়ত করেছি এটাই, আজকে মুস্তাফার মুখ হবে আর হযরত উসমানের হাত হবে, yani আমি উসমান আজকে আমি নিজের হাতে আমার প্রিয় নবীকে পানি পান করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন যে আসলে উসমান চাইছেন কি। নবী পাক আকা মুস্তাফা উঠে বসলেন, হযরত উসমান পানি পান করিয়ে দিলেন, আকা মুস্তাফা পানি পান করলেন। নবী বলতে আছেন, বলে উসমান পানি খাওয়ালে আমাকে, পান করালে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে পানি পান করালাম, কাল থেকে ওই কুয়া হতে পানি আমার ভাইয়েরাও নিতে পারে, আমি কুয়াটা কিনে নিয়েছি। বলে উসমান তুমি কত টাকাতে কুয়া কিনেছো? আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান বলেছিলেন, বলে ইহুদি যদি তুই কুয়াটা বিক্রি করিস, আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি তোকে এই কুয়ার দাম 18,000 স্বর্ণ মুদ্রা দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকবার। কত টাকা? 18,000 সোনার টাকা। জোরে বলবেন না? হযরত উসমান বলতে আছেন, বলে হুজুর আমি ওই কুয়াটা এই দামে কিনে ওই কুয়া হতে পানি না আপনাকে পান করালাম। নবী পাক শোনার পরে বলতে আছেন, সাহাবী তোমরা বসো, আজকে আমি তোমাদের একটা ওয়াজ শোনাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 1000 টাকা নগদ। আল্লাহর নবী বলছেন কি আজকে আমি তোমাদের একটা ওয়াজ শোনাবো। নবী আমার ওয়াজ শোনাচ্ছেন মুআজ্জাজ। এই ওয়াজ কত দামি হবে তাই না? এই ওয়াজ কত আপনার দামি হবে। মুসলমান আকা মুস্তাফা ওই সময়তে কোন ওয়াজটা শুনিয়েছিলেন আজ আমি আপনাদের শোনাবো। শুনবেন? শুনবেন? হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর একজনা দেন 5000। তো ইনশাআল্লাহ জি। আর একজনা দেন দামি ওয়াজ, আপনার কোনো মৌলভী মুফতির ওয়াজ নয়, মুস্তাফার ওয়াজ শোনাবো আজ আপনাদের। সুবহানাল্লাহ। মুস্তাফার ওয়াজ শোনাবো। মসজিদে নববীতে দাঁড়িয়ে হযরত উসমানকে বলেছিলেন, বলে উসমান আজ বসো, তুমি আমাকে পানি কিনে এনে পান করালে, কুয়া কিনে পানি এনে পান করালে, সাহাবী তোমরাও বসো, আজকে আমি একটা ওয়াজ শোনাবো। মুস্তাফা দাঁড়িয়েছেন, আকা মুস্তাফা ওয়াজ করবেন, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, তার কারণ মুস্তাফা করবেন ওয়াজ। আল্লাহু আকবার। ওই ওয়াজ আমি গুনাহগার, আজ আমি আপনাদের শোনাবো। আছে কোন কিতাবে? কিতাবের নাম হচ্ছে ইজালাতুল খিফা। কিতাবের নামটা আগেই বলে দিলাম মাশাআল্লাহ। কিন্তু একজনা 5000 দিবেন তো ওয়াজটা শোনাবো। দিবেন না বাবু? একজনা কেউ? একজনা বলেন হবে ইনশাআল্লাহ। মিঠু ভাই একটাই ঠিকাদার আছে তা নয়, অনেক ঠিকাদার আছে। খোদার ঘর মসজিদে দিবেন না তো দিবেন কোথায়? সবচাইতে আফজাল ও আলা দুনিয়াতে জায়গা সেটা হচ্ছে আপনার মসজিদ, খোদার ঘর। মাশাআল্লাহ। আর একজন কেউ তৈরি হয়ে যান, একটা নাতের আপনার আবদার করা হয়েছে, যে নাতটা আমি এর আগে পড়ে গিয়েছিলাম, ওই নাতটা আজকেও পড়তে হবে বলা হয়েছে। তো এরই ফাঁকে আপনার ওই গজলটা আমি পড়ে দিই। মায়েদের মধ্যে থেকে কেউ যদি মনে করেন দিব তাও দিতে পারেন মাশাআল্লাহ। তবে আমি আর একটা চাইছি 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার মোহাব্বতে দরুদে পাক পড়ুন, নাতে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা।
মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা কোথায় বলুন সোনার মদিনা মাশাআল্লাহ একটা বাসনা আছে তো এটা আর নতুন করে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই না যখন বাসনা আছে তো মাশাআল্লাহ বাংলা জবানে একটু বলবেন সোনার মদিনা কি বলবেন বাবু হ্যাঁ একটু বলবেন আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা মাশাআল্লাহ যাব মোরা স্বপ্ন আছে আশা মনে নেই যে আমার সাফিনা নেই যে আমার সাফিনা থাকতো যদি দুইটি ডানা থাকতো যদি দুইটি ডানা উড়িয়া যেতাম সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা কোথায় বলুন আরো জোরে যার একবার মোহব্বতে আমার সাথে সাথ দিয়ে বলুন আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা ইয়া ইলাহি রাব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা মুখেতে দরুদার সালামের নজরানা মুখেতে দরুদার সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা মুখেতে দরুদার সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা আর যাব মোরা কোথায় হ্যাঁ মাশাআল্লাহ যাব মোরা সোনার মদিনা টাকা নগদ বেনামে মাগো আপনারাও দানের হাতটা বাড়ান আওয়াজ করতেছিলাম বাবু আওয়াজ আমি চালিয়ে যাচ্ছি কিন্তু আপনারা দানটা বন্ধ করবেন না নবী পাক বলতে আছেন বলে আলী লিখো হযরত আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ কি লিখবো আকা মুস্তাফা বলতে আছেন আলী লিখো আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম বলে জান্নাত বানিয়েছেন আল্লাহ নবী কেমন করে আপনারা এটা করতে পারেন বলে শোনো আল্লাহ দেনওয়ালা নবী পাক আকা মুস্তাফা হচ্ছেন আপনার বন্টনকারী অতএব আল্লাহ দেন মুস্তাফা বন্টন করেন অতএব অথরিটি এ পাওয়ার আল্লাহ নবী পাককে দিয়েছেন বিরাদার হযরত আলীকে তাই নবী বলতে আছেন লিখো হযরত আলী লিখলেন যখন লেখা কমপ্লিট হলো নবী পাক বলতে আছেন বলে আলী এইটা তুমি এক কাজ করো আমার উসমানকে দিয়ে দাও হযরত উসমানকে দিয়ে দিয়েছেন আলী হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লেখা কাগজটা পাওয়ার পরে বড় মোহব্বতে আপনার ওই কাগজে একটা চাকাস করে চুমা দিয়েছেন আর চুমা দেওয়ার পরে আল্লাহু আকবার হযরত উসমান ওই কাগজটা আপনার নিজের পকেটে রেখে দিয়েছেন নবী
নবী পাক আকা মুস্তাফা মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরাদার এবারে আল্লাহু আকবার নবী আমার ওয়াজ করতে আছেন হঠাৎ করে নবী পাক আকা মুস্তাফার চোখটা গিয়ে হযরত উসমানের দিকে আপনার পড়ে গেল যেমন আপনার উসমানের দিকে পড়া নবী পাক আকা মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো সাহাবায়ে কিরাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ একটু আগে আপনার চেহারাতে মুচকি হাসি দেখলাম নবী গো একটু আগে আপনাকে দেখতে কত ভালো লাগছিল ইয়া রাসূলুল্লাহ কিন্তু হঠাৎ করে আপনি কান্না করতে লাগলেন কারণটা বুঝলাম না নবী পাক বলতে আছেন বলে শোনো আমি আমার উসমানকে দেখে কান্না করতে আছি সাহাবায়ে কিরাম বলতে আছেন বলে হুজুর আপনি আপনার উসমানকে দেখে কেন কান্না করেন নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন বলে শোনো আমি এই জন্যই আমার উসমানকে দেখে কান্না করতে আছি আরে শোনো আমার যে উসমান নিজের টাকা দিয়ে আজকে মসজিদের জন্য জায়গা কিনে দিল বলে আমি দেখতে পাচ্ছি আমার দুনিয়া হতে চলে যাওয়ার 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে আর এমন একটা সময় শহীদ করা হবে যেই সময়তে মসজিদে মুয়াজ্জিন আযান দিবে জোরে বল সুবহানাল্লাহ মুয়াজ্জিন আল্লাহু আকবার আমি উসমানের শাহাদাতের খবর শুনে সুবহানাল্লাহ বলতে বললাম না বাবু আমি এজন্যই সুবহানাল্লাহ বলতে বললাম তার কারণ নবী কার নাম নবী শব্দের অর্থই হচ্ছে আপনার ভবিষ্যৎ বক্তা নবী শব্দের অর্থই হচ্ছে আপনার গায়েবের সংবাদদাতা তাই নবী পাক আকা মুস্তাফা সংবাদ দিতে আছেন বলে শোনো আমার যে উসমান এই মসজিদের জন্য জায়গা কিনে দিল আমার উসমানের শহীদ হবে আমার উসমানকে শহীদ করা হবে আল্লাহু আকবার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছেন বলে আমার উসমানকে শহীদ করা হবে আর এমন একটা সময়ে যেই সময়তে আযান দেওয়া হবে একজন সাহাবী উঠে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আযান যখন মুয়াজ্জিন দেয় তো হাইয়া আল আযান যখন মুয়াজ্জিন দেয় তো আযানের মধ্যে দুবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযানের মধ্যে দুইবার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আযানের মধ্যে মুয়াজ্জিন দুইবার বলে হাইয়া আলাস সালাহ ইয়া রাসূলুল্লাহ আযানের মধ্যে মুয়াজ্জিন দুইবার বলে হাইয়া আলাল ফালাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উসমানকে কোন সময়তে আঘাত করা হবে নবী পাক আকা মুস্তাফা বলেছিলেন আমি রাসূলুল্লাহ আমি ওটাও তোমাদেরকে বলে দিতে পারি মুসলমান সুবহানাল্লাহ আজ আমি আপনাদেরকে শুনিয়ে যাব হুজুর যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ নবী বললেন কি ওই সময়তে আমার উসমানকে ভোজালির আঘাত করা হবে আল্লাহু আকবার আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছেন হুজুর মুয়াজ্জিন বলে হুজুর প্রথমবার না দ্বিতীয়বার তার কারণে আযানে হাইয়া আলাল ফালাহ কবার বলা হয় জোরে বলুন কবার আরেকটু জোরে কবার দুবার সাহাবী বলছেন হুজুর প্রথমবার না দ্বিতীয়বার আমার নবী বললেন কি আমি ওটাও বলে দিতে পারি নবী পাক আকা মুস্তাফা বলছেন বলে শোনো যখন মুয়াজ্জিন আযানে দ্বিতীয়বার বলবে হাইয়া আলাল ফালাহ ওই সময়তে আমার উসমানকে ভোজালির আঘাত করা হবে একজন সাহাবী বলতে আছেন বলে হুজুর ওই আযান শুরু হওয়ার আগে আপনার উসমান কি করবে আযান শুরু হওয়ার আগে আপনার উসমান কি করবে আমার নবী বলছেন আমি ওটাও বলে দিতে পারি কি শহীদ হওয়ার আগে মুহূর্তে আযান শুরু হওয়ার আগে মুহূর্তে আমার উসমান কি করবে আমি নবী ওটাও বলে দিতে পারি সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবী আমার বলে দিয়েছিলেন আমি আজ আপনাদের বলবো শুনবেন না বাবু শুনবেন একবার একটা হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আরেকটু মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহ জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় আর শুকনো গাছে ফুল ফুটিল মুরুর সাহারায় গোমা মুরুর সাহারায় নূরানি বদনে হাওয়া চলে শনশনে নূরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতা হিলাই সব ডানা মাগো তোমার লালের নেই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নেই তুলনা বাবু পয়সা নিতে হয় অনেক ছলে বলে কৌশলে তো বাড়িতে মা নাই আছে কতবার যে মা বললাম আরকে কিসের জন্য শুধু আপনার যাতে মসজিদের জন্য 2 টাকা আসে ঠিক না এত কৃপণের বিটি সব বসে আছে কিরা কসম করে লেছে দিব না হ্যাঁ একজনের নতুন বিয়ে হয়েছে বুঝলেন
তো নতুন বউ গল্প করছে, খুব কিছুক্ষণ পরে বউটা বোঝাই গল্প করতে করতে টাইম যে পার করে দিলে, আমি তোমার নতুন বউ, তো এই আলু ভাত খাওয়া বাজার করবে না? যে তাই তো, তো বস 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 বস। ছেলে আপনার বাজারে গিয়েছে বাবু, দিন লাগান বাবু, তো বাজারে গিয়ে আপনার বাজার করবে। এবার বাজারে গিয়ে দেখছে তো মাংস টাংস যা করেছিল সব বিক্রি হয়ে গেছে, মাছও সেরকম নাই। একটা বুড়া মানুষ দুটা গড়াই মাছ নিয়ে বসে আছে। গড়াই বুঝেন তো? ই দেখছে ব্যাপার খারাপ, এখন খালি হাতে তো যাওয়া যাবে না, সব তো চলে গেছে। তো গড়াই মাছ দুটো কিনে নিয়ে গেছে বাড়ি। নতুন বউ বলে সুন্দর করে বাছো। তো মাছ তো সুন্দর করে কাটলো বাছলো, এবার মাছ রান্না করতে হবে, তো মরিচ বাড়ছে, হাত জ্বলছে। তো বলছে শোনো, একটা কথা বলছিলাম। বলে কি? বলে বাপের বাড়িতে কোনোদিন এরকম কষ্ট করে মরিচ বেটে রান্না করিনি, হ্যাঁ এই প্রথম তোমার বাড়িতে। তো একটা কথা বলছিলাম, এই বড় মাছটা কিন্তু আমি খাবো, ছোটটা তুমি খাবা। ছেলেটা বলছে কোন রাক্ষস ঘরের বিটি আনলাম রে, আমি স্বামী কোথায়, আমাকে দিবে বড়টা, তো আমাকে বাদ দিয়ে বলছে ওই বড়টা খাবে। আমি তোমার স্বামী, সবসময় আমি বড়, অথবা আমাকে দাও বড়টা। বলে সব হবে না, কোনোদিন কাজ করেনি জীবনে, হাত জ্বলে গেল মরিচের জ্বলনে, বড়টা। খুব তর্ক, লাস্টে বেলা বলছে শোনো এত হবে না, একটা কথা বলছে শোনো। বলে কি? বলে আগে যে কথা বলবে সে খাবে ছোটটা, পরে যে কথা বলবে সে খাবে বড়টা। বউর ধারণা কি আমি নতুন বউ, ওর আমাকে কথা না বলে তো থাকতে পারবে না। বলে ঠিক আছে তাই হলো। মাছ রান্না হলো বাবু, মাছ রান্না করে হাঁড়ি থেকে নামিয়ে আপনার সুন্দর করে রেখেছে। ই বলতে পারে নাকি ভাত দে, ভাত দে বললে আপনার ছোট মাছ খেতে হবে। আর ইও বলতে পারে নাকি ভাত খেয়ে আনো, তার কারণ খেয়ে নিতে বললে ছোট মাছ খেতে হবে। দুজনে একজনে রাগ করে বিছানায় শুয়ে গেছে সারা রাত, আর কেউ কাউকে কথা বলে না। সকালবেলায় ইমাম সাহেব বেচারা মুঠি চাল আদায় করার জন্য বাড়ি বাড়ি চলছে। তো ও ভাবছে কি আজকে নতুন বিয়ে হয়েছে, বাড়িতে যাব, চালও নিব, চাও খাবো। গিয়ে আপনার দরজায় আওয়াজ, দরজা বন্ধ, কোনো রকম আওয়াজ দেয় না। ও আপনার এদিক ওদিক দেখে আপনার কোনো তাল না পেয়ে ঘরের ফুটা দিয়ে যদি ইমাম সাহেব চোখ রাখছে, তো আপনার দুজনেই সাটপাট হয়ে শুয়ে আছে। খুব ডাক দেখছে, ডাক শুনছি, কিন্তু যদি আওয়াজ দিই তাহলে তো ছোট মাছ খেতে হবে। বলে কিচ্ছু বলবো না, যা চাচাবে চাচাকে মলবি। কিছুক্ষণ মলবি চাচার পরে যখন জবাব নাই, মলবি ভাবছে দুটাই মরে গেছে। সোজা বসন্তপুরের মসজিদে এসে মা একটা জুড়ে বলছে ওকে জানো উমুকের বেটা বহু দুটাই মরে গেছে। আর থাকবে লোকজন সব এসে হাজির। ঘর খুললে আপনার দরজা খোলার পরে আপনার বের করলো, বের করার পরে এক কাজ কর, গোসল দেওয়াতে হবে। বলে গোসল কার দিবে? বলে আগে স্বামী দিতে হবে, যেহেতু স্বামী বড়, সানে বড় মানে বড়। গোসলের তক্তা যখন এসে হাজির, গোসলের তক্তায় যখন উঠিয়ে দিয়েছে, এই ভাবছে হায় রে আল্লাহ, এই একটা ছোট মাছ আর বড় মাছের জন্য গোসলের তক্তা পর্যন্ত যেমনই শুইয়ে দিয়েছে, তক্তা থেকে উঠে বলছে ওরে তুই খাস বড়টা, আমাকে দিস ছোটটা। বলে কি ব্যাপার? বলে আর বলেন না, দেখেন এরকম ব্যাপার। এই বিটি ছেলের সঙ্গে খবরদার কিরা কসম করিয়েন, এদের কিরা সাংঘাতিক কিরা। এখন জানি না বসন্তপুরের মারা কিরা কসম করেছে কিনা, আঁচল থেকে পয়সা এখন পর্যন্ত আপনার স্টেজে আসলো না। দু চারটা মায়ের এসছে, বাকি মায়েরা কিরা কসম করেছে। দাও কৃপণের বিটিরা তাড়াতাড়ি দাও, এরকম স্টেজ পাবা না, তার কারণ খোদার ঘরে মসজিদে দেওয়ার সুযোগ সব সময় আসে না। মাগো দিয়ে যাও, একের বদলা পাবে 10। হযরত রাবিয়া বসরি আল্লাহু আকবার, মাশাআল্লাহ, উনার দরবারে একজন এসে বলতে আছে মা আপনি তো আল্লাহর একজন বান্দি, বড় আবিদ বান্দি, তো আপনি আমাকে একটু শিক্ষা দেন। বলে কিসের শিক্ষা? বলে আমিও যেন আপনার মতো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। বলে এসো বসে যাও। বসে গেছে, চলছে আপনার সাধনা। কিছুদিন পরে রাবিয়া বাসরি বলছেন রোজা রাখবো। রোজা? বলে তাহলে ঠিক আছে আমিও রাখবো। একদিন, দুদিন, 3 দিন রোজা রেখে দিয়েছে মাশাআল্লাহ, কিছু না খেয়ে শুধু পানি খেয়ে। চতুর্থ দিন রাবিয়া বাসরির দরবারে আপনার একটা ফকির আওয়াজ দিয়েছে মা কিছু আছে? রাবিয়া বাসরি ওই মেয়েটাকে বলছে ওই ব্যাগে একটা রুটি আছে, ফকিরকে দিয়ে দাও তো। মেয়েটা গিয়ে ব্যাগ থেকে রুটি বের করে শুকনা রুটি দিয়ে দিল। যখন ফকির চলে গেল, মেয়েটা বলছে তো বুঝতে পারি না, 4 দিন না খেয়ে রোজা রাখছি, ইফতারও পানি আর সেহরি তো পানি, আর রুটি আছে ঘরে। আরে এই রুটিটা যদি ফকিরকে না দিয়ে আমরা দুজনে খেতাম তো অর্ধেক করে খাওয়া হতো। মেয়েটা বলতে আছে ওগো রাবিয়া বাসরি আপনার কারণ বুঝতে পারলাম না। বলে কি? বলে রুটিটা আপনি ফকিরকে দিলেন কেন? আমাদের তো বেশি দরকার। রাবিয়া বাসরি বলতেন শোনো তুমি বুঝবে না, আল্লাহর জিকির করো, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে জিকির করো। মেয়েটা জিকির করতে আছে বাবু। কিছুক্ষণ পরে আপনার দরজাতে আওয়াজ দেওয়া হলো, কে যেন বলতে আছে ওগো রাবিয়া বাসরি দরজা খুলুন। দরজা খোলা হলো, যেমন দরজা খোলা বলতে আছে ওগো মা রাবিয়া বাসরি আমার মালিক আপনাকে পাঠিয়েছে আমার আপনার কাছে, অতএব এই দেখেন আমার কাছে 7খানা রুটি আছে আর কিছু তরকারি আছে, এগুলো আপনাকে দিতে বলেছে। রাবিয়া বাসরি শোনার পরে বলতে আছেন তুমি ভুল জায়গাতে এসেছো, তোমার মালিক তোমাকে আমার কাছে পাঠায়নি, অতএব ভুল ঠিকানাতে এসেছো, যাও তুমি চলে যাও। যখন লোকটা আপনার চলে গেল বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহর বান্দি হযরত রাবিয়া বাসরি বলতে আছেন আল্লাহর
ইবাদত করো। কিছুক্ষণ পরে আবার দরজাতে আওয়াজ, যখন দরজা খোলা হলো বলতে আছে, ও মা রাবিয়া বাসরি, আমাকে আমার মালিক পাঠিয়েছেন, আমার কাছে 9 খানা রুটি আছে আর কিছু তরকারি আছে যেগুলো আপনাকে দিতে বলেছে, আপনি নেন। রাবিয়া বাসরি বলতে আছেন, বলে শোনো, তুমি ভুল জায়গাতে এসেছো, এই রুটি আমার নয়, যাও তুমি চলে যাও। যখন আপনার চলে গিয়েছে, আল্লাহু আকবার, হযরত রাবিয়া বাসরি বলতে আছেন, জিকির করো। জিকির করতে আছে বেরাদার। কিছুক্ষণ পরে দরজাতে আওয়াজ হলো, রাবিয়া বাসরি দরজা খুললেন, বলতে আছে, গো মা রাবিয়া বাসরি, আমার কাছে রুটি আছে 10 খানা, অতএব আমার মালিক পাঠিয়েছেন, অতএব এই রুটিগুলো আপনাকে দিতে বলেছেন। রাবিয়া বাসরি মুচকি হেসে বলছেন, রুটিগুলো রাখো আর ঘর থেকে চলে যাও। ওই লোকটা রুটি রাখলো, ঘর থেকে চলে গেল। এই মেয়েটা রাবিয়া বাসরিকে বলতে আছেন, ওগো মা রাবিয়া বাসরি, আমার মাথায় ঢুকলো না। বলে কি? বলে 7 খানা রুটি দিতে আসলো, ঘুরিয়ে দিলেন, রুটিগুলো আপনার না। তারপরে 9টা দিতে আসলো, ওটা ঘুরিয়ে দিলেন, কি রুটি আপনার না। কিন্তু যেমনই 10টা আসলো, আপনি বলছেন রুটি আপনার। তো ওই 7টা আপনার নয়, 9টা আপনার রুটি নয়, এই 10টাই যে আপনার রুটি, প্রমাণ কি? মা রাবিয়া বাসরি মুচকি হেসে বলেছিলেন, এই 10টা রুটি যে আমার, এর প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। এই 10টা রুটি যে আমার, এর প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন। মেয়েটা বলতে আছে, গো মা রাবিয়া বাসরি, কোরআনে আছে এই 10টা রুটি আপনার। বলে হ্যাঁ হ্যাঁ। বলে তাহলে প্রমাণ তো আপনাকে দিতেই হবে। মা রাবিয়া বাসরি বলছেন, ওই দেখো টাকে কোরআন নিয়ে আসো। কোরআন নিয়ে আসা হলো। মা রাবিয়া বাসরি বলছেন, খোলো। যখন কোরআন খোলা হলো, মা রাবিয়া বাসরি বলছেন, পড়ো। ওই মেয়েটা পড়তে আছে, জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় কেউ যদি 1 দেয়, 1-এর বদলে আল্লাহ দিবেন 10। মা রাবিয়া বাসরি বলছেন, শোনো, আমি আল্লাহর রাস্তায় কটা রুটি দিয়েছিলাম? বলে 1টা। আল্লাহ 1-এর বদলে কয় দিব বলেছেন? বলে 10। তাহলে এবার বলো, আমি আল্লাহর রাস্তায় 1 রুটি দিয়েছিলাম, 1-এর বদলে আমি 10 পেয়েছি। এই রুটি 10টি আমার কি নয়? এর পবিত্র প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন। মাগো, আজকে আপনি আল্লাহর ঘর মসজিদে 1 টাকা দিবেন, 1 টাকার বদলে আপনি 10 পাবেন কাল কিয়ামতের মাঠে। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার উসমান শহীদ হওয়ার আগে, আজান শুরু হওয়ার আগে আমার উসমান কি করবে আমি নবী ওটাও বলতে পারি। ওটা আমি শোনাবো বলেছি, আপনাদের সাথে ওয়াদা করেছি। চেয়েছিলাম মাত্র 1000 টাকা। যদি একজনের পক্ষে ভারী হয় তো এটা দুজন মিলে আপনার 500-500 করে ভাগ করে নেন। কিন্তু দেন, মাশাআল্লাহ, শুনিয়েই আমি আগে বাড়বো। তার কারণ মসজিদের জন্য জালসা, মসজিদে সুন্দর লাইট লাগা কার সুন্নাত ওটাও বলবো। মসজিদের মেন গেটকে মাশাআল্লাহ সুন্দর করে সাজানো কার সুন্নাত ওটাও বলবো। মসজিদের ভিতরে উন্নত মানের জায়নামাজ বিছানো মাশাআল্লাহ ওটা কার সুন্নাত ওটাও বলবো। আছে কোথায় তাও বলবো, কোন সূরাতে আছে তাও বলবো, কোরআনের কত নম্বর পারাতে আছে তাও বলবো, কত নম্বর আয়াত ইনশাআল্লাহ আমি তাও বলবো। ব্রাদার আসুন বাবু, দুজন মিলে আপনার 500-500 করে হাজার হবে না? একটু আসুন। প্রেমে মোহিব হইল স্বয়ং। একটু এদিকে বাবু, একটু এদিকে। আপনার মাশাআল্লাহ আমাকে দেখেন, আমি কালো হলেও দেখেন নাকি পাবেন? দেখেন এদিকে, দেখেন মাশাআল্লাহ। যার প্রেমে মোহিব হইল স্বয়ং, যার প্রেমে মোহিব হইল স্বয়ং আল্লাহ রাব্বানা, ওগো মাওলা রাব্বানা, সেজে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। আরব দেশে কে আসিল নিয়ে খুশির তারানা, 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 তারানা। আর নুরানিময় চেহারা দেখে পাগল সারা জামানা, পাগল সারা জামানা, পাগল সারা জামানা। আরব দেশে কে আসিল নিয়ে খুশির তারানা, তারানা, তারানা। আর নুরানিময় চেহারা দেখে পাগল সারা জামানা, পাগল সারা জামানা। আর ত্রিভুবনে নেই গো আমার, আর ত্রিভুবনে নেই গো আমার নবীর তুলনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। আর মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দেখো না, জোরে বলা যাবে না? দেখো না, দেখো। মা হালিমা তোমার
তোমার ঘরে কে এসেছে দেখো না দেখো না দেখো না বলো না বলো না সুবহানাল্লাহ বলতে থাকেন মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাজদারে মদিনা তাজদারে মদিনা তাজদারে মদিনা ফরিশতারা ঝুমে ঝুমে আর ফরিশতারা ঝুমে ঝুমে করে ঘোষণা সেজে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা শাহে মদিনা আর একটা ছন্দ আছে শোনাবো অগ্রিম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেউ বলল আর কেউ বললো না বাবু হ্যাঁ এরকম মনে হলো সবাই মিলে মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ 110 টাকা সিদরায়ে জিবরিল বলে ও গো নবী শোনো না শোনো না শোনো না আর ডানা আমার জ্বলে যাবে আগে যেতে পারবো না আগে যেতে পারবো না Amen.